আল্লাহ যদি কাউকে বলে যে তুমি তো আমার কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করো না, আর বন্দা যদি বলে আল্লাহ 24 ঘন্টায় নেয়ামত তো অগণিত ছিল, ঠিক না? এতগুলা দোয়া শিখমু কি কইরা? তাইলে দোকানে যাব কখন, অফিসে যাব কখন, আদালতে যাব কখন, খেতে যাব কখন, খামারে যাব কখন, মেলে যাব কখন, ফ্যাক্টরিতে যাব কখন? এতগুলা তো সম্ভব ছিল না। তা আল্লাহ যদি বলে প্রতি উত্তরে যে সবগুলাকে একটার ভিতরে বইরেও তো একটা দিছিলাম, যেটা এখন শুনাইলাম, তুমি এটাই পড়তা, আপনি কি জবাব দিবেন বলেন? যুবক যৌবনের জবাব কি দিবে? নারী নারীত্বের জবাব কি দিবে? পুরুষ পুরুষত্বের জবাব কি দিবে? কি জবাবটা দিব? না ওই সময় দুনিয়ার পরিচয় চলবে যে আমাকে চিনেন আমি কে? দুনিয়ার পরিচয় চলবে নাকি? দুনিয়ার পরিচয় তো চলবে না, ওই পরিবেশই রাখবে না। আমরা দুনিয়াতে দেখছি, ইতিহাসের পাতায় আছে, মিডিয়ায় এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে যদি মুছা না দিয়া থাকে। আমরা বহুত মানুষকে দেখছি পরিবেশের শিকার হয়ে চোখের পানি জড়াইতে দেখছি, অবস্থার শিকার হয়ে কি হাউমাউ করে কানতেও দেখছি, হাউমাউ করে কানতে দেখছি। কাহিনী বলার অভ্যাস নাই আমার, কিন্তু তারপরও মনে উঠলো দেখে বলতেছি। হ্যাঁ, সত্য এটাই। মালিক ইবনে মারওয়ান তওয়াফ করতেছিল আর বাইতুল্লাহর গিলাফ ধরে হাউমাউ করে কানতেছিল, তো পিছে এক কবি দাঁড়ানো ছিল। তো মালিক ইবনে মারওয়ানের জামানা ছিল তখন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শালা, ওনার জামানা চলতেছে। সমস্ত মুসলিম ভূখণ্ড পায়ের নিচে, এত বড় রাজা বাইতুল্লাহর গিলাফ ধরা হাউমাউ করে কাঁদতেছিল। তো পিছেরতে কবি বলে, উন্দুরু, একটু তাকায়া দেখো, কাইফা ইয়াতাদাররাউ জব্বার আরদি ইলা জব্বার আস-সামা, দুনিয়ার প্রতাপশালী আকাশের প্রতাপশালীর সামনে কেমনে কাঁদতেছে, একটু তাকায়া দেখো। ওই বেটার তো বুদ্ধি ছিল, তো ও তো জয়া বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদছে, ঠিক না? মুআমেলা ঠিক করে ফেলছে। কিন্তু আমরা তো দুনিয়ায় উল্টাও দেখছি। কত মানুষ কি তো দেখলাম দুনিয়ার অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে কি হাউমাউ করে কাঁদতে দেখছি। সময়গুলা স্মরণ করাই দিলে আপনাদেরও স্মরণে উঠবে। আমি সময়গুলা স্মরণ করাইতেছি না, মনে আছে এই জন্য বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে দুনিয়ার নেয়ামত যেগুলার ভিতরে আমরা বর্তমানে বিরাজমান, নেয়ামতকে আসলে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়াও শিখি না, যে কোন নেয়ামতের পরে কি পড়া উচিত, এর দ্বারা কি হবে এটাও জানি না, এর দ্বারা কি হবে এটাও জানি না। যে নেয়ামতের শুকরিয়া আদায় করলে যে নেয়ামত বাড়ে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি বাড়ায়া দিব। আর দুনিয়ারটা যে বোঝে না, সে আখেরাতটাও বোঝে না, আখেরাতেরটাও বোঝে না, যেটা গত জুমায় বুঝাইতেছিলাম। এই যে 6 রোজা, এই যে শাওয়াল মাস, এটাও কিন্তু নেয়ামত, এটাও নেয়ামত। এক মাসের পরিপূরক হিসাবে শাওয়াল মাস দিছেন, 6 রোজা দিছেন, 1 মাস 10 মাস, কিন্তু এখনো 2 মাস শর্ট রয়ে গেছে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, যুক্তিতে দেখা যায়,
তো আল্লাহ নেয়ামত হিসাবে শাওয়ালকে দিছিলেন, শাওয়ালকে দিছিলেন। আবার শাওয়াল মাস যেরকম রমজানের পরিপূরক হিসাবে দিছেন, আবার শাওয়াল মাস সামনের 3টা মাসের প্রস্তুতি হিসাবে দিছেন। সামনের 3টা মাস আসতেছে, একটা না, যেটার ভিতরে গুনাহ করতে আল্লাহ নিষেধ করছেন। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3 মাসে গুনাহ করতে নিষেধ করছেন। ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। আরেকটা মাস আছে রজব, এটা যদিও রমজানের আগে আসে, শাবানের আগের মাস, এটা একটু দূরে পড়ে গেছে, কিন্তু এই 3টা একসাথে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আর জিলহজ তো আরো বেশি, কেননা এটা খাস দিদারের মাস। কি মাস? দিদার বুঝেন? দিদার বোঝেন? প্রবাদ বাক্য বললে বুঝবেন? দেখি বইলা দেখি বোঝেন কিনা। আজকালকার ছেলেপেলারা তো সব আধুনিক শিক্ষায় শিক্ষিত, এই জন্য ওরা প্রবাদ টরবাদ পড়ে না। ওদের বইতে প্রবাদ বাক্য নাইও। আর এখনকার মানুষ প্রবাদ বাক্য জানেও না। আগে খুব চলন ছিল এগুলা প্রবাদ বাক্যের। আগে বলতো শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, শিশিরে ভিজে না মাটি বিনা, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। মনে হয় বোঝেন নাই? তো জিলহজ হলো দর্শনের মাস। হাজিরা আল্লাহর দিদারে যায়, দিদারের মাস। হাজিরা আল্লাহর সাথে দেখা করতে যায়, দিদারের মাস। রমজানের পরে মন ছুটা যায়, এক ঘনিষ্ঠতা তৈরি হয়, যেই ঘনিষ্ঠতায় মন ছুটতে থাকে যে না, একটু দূরের থেকে তো দেখলাম, একটু কাছের থেকে দেখা আসি। দূরের থেকে তো একটু কাছের থেকে দেখা আসি। চিরজীবনী তো ওই দিকে মুখ করে দাঁড়াইলাম, একটু সামনাসামনি দাঁড়ায়া দেখি। সামনাসামনি বুঝেন তো? হাজিরা বাইতুল্লাহর সামনে যায় দাঁড়ায়, ঠিক না? এখন কোন দিকে দাঁড়াই? বাইতুল্লাহর দিকে দাঁড়াই, ঠিক না? তো মন ছুটা যায়। জিলহজ হলো দিদারের মাস, দিদার। এই জন্যই যখন দেখার মন হয়, যখন দেখার জন্য মন হয়, মন যখন দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, তখনই যে স্কুলের গেটে দাঁড়ায় থাকে। মনে হয় বুঝাইতে পারি না। তখনই যা স্কুলের গেটে, তখনই আসা যাওয়ার রাস্তার কোনায় দাঁড়ায় থাকে। তখনই যায়া কাঠফাটা রোদের ভিতরে ছাদে দাঁড়ায় থাকে। তখনই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায়, ঠিক না? কিরে মতলব কি, তুই এই গলিতে বেশি গড়স কি জন্য? এত দেখি তোরে এই গলিতে, কারণ কি? তুই তো এই গলির ছেলে না, ঠিক না? হাজিও কিন্তু বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। কয়বার ঘোরে? অনেকবার ঘোরে, ঠিক না? যারা হজ্জে তামাত্তু করে, কেরান করে, এফরাদ করে, এরা কয়েকবার ঘোরে। শেষমেশও ঘুরে, বিদায় তোয়াফ যেটাকে বলে, শেষমেশও ঘুরা বিদায় নিয়ে আসে। বললাম অনেক, আপনি দেখলেন না, আমি দেখলাম আর না দেখলাম, আপনি তো দেখলেন, আমি কিন্তু বাড়ির যাইতেছি। আবার আমারে ডাইকা আইনেন, এটাই তো বলে। কি বিদায় হজে তো এটাই বলে, বিদায় তোয়াফে তো এটাই বলে, ঠিক না? এটাই বলে, দোয়ার ভিতরে এটাই লেখা আছে। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতাকাশ শারীফ কাররাত বাদা মাররাত।
আল্লাহ বারবার নিয়ে আসেন, যাতে ঘুরতে 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 একদিন দেখা হয়েই যায়। যেমন পাওয়া যায় কিতাবে, যুবক বলে বৃদ্ধকে বলতেছে, চাচা করতে তো আছেন, কিছু শুনেন। বাতিজা তুমি কি শুনো? উপর থেকে তো বলতেছে লা লাব্বাইক, আপনি বলতেছেন লাব্বাইক, আর উপরতে আওয়াজ আমার কানে বাড়ি খেতেছে লা লাব্বাইক, আপনার লাব্বাইকের সাড়া দেয় নাই, বলছে না আমাদের কাছে গ্রহণ না। তারপরও দেখি ঘুরতেছেন, বাতিজা কয়দিন শুনলাম? আজকেই তো শুনলাম। দীর্ঘ শতকের পর শতক শুনে আসতেছি, কিন্তু এই দরজা ছেড়া জামু কই? কোথায় জামু? তুই তো আজকে শুনেই আমাকে শোনায় দিলি, আমি তো দশকের পরে দশক শুনতেছি নিজের কানে যে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, কিন্তু যাব কোথায়? একটা রাস্তা বল, দরজা বল, গেট বল, সত্তা বল, কার কাছে যাব? লা লাব্বাইক বলুক আর লাব্বাইক বলুক, এইখানেই ঘুরতে হবে। বিদায় করতেছি, আমার কাম ঘুরা। তো পরক্ষণে যখন লাব্বাইক বলছে, তো যুবক বলতেছে, চাচা কামাল কইরা দিলা। কি কামাল হইল? আজকেরটাও কবুল, পিছনেরটাও কবুল, সামনে যতবার আইবা সব কবুল। তুমি তো এক কথায় কামাল করে দিলা। শাওয়াল মাসটা নেয়ামত ছিল, শুধু রমজানের পরিপূরক না, সামনের 3 মাসের প্রস্তুতি। একটা বিরাট বড় নেয়ামত ছিল এই উম্মতের জন্য। যে রমজান মাসের বাহ্যিক দৃষ্টিতে 1-10 দিকে যদি তাকাই, তাহলে 10 মাস কমপ্লিট হয়ে গেছে, 2 মাস হাতে বাকি আছে। ওটাকে কমপ্লিট করার জন্য যেরকম নেয়ামত ছিল 6 রোজা, এরকম শাওয়াল মাসটা প্রস্তুতির মাস ছিল, যে সামনে কিন্তু 3টা মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। মুসলমানের কিরকম নিজেকে গুটায়া চলা দরকার, গুনার থেকে বাঁচায়া চলা দরকার, এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাস সংকেতের মাস ছিল। যে আল্লাহ সংকেত দিতেছে শাওয়ালের পরেই কিন্তু জিকাদা আসবে, জিলহজ্জার পরেই কিন্তু দিদারের মাস আসবে। জিলহজ, দিদার, হাজিরা চতুর্দিক থেকে আমার দিদারে ছুটে আসবে। তোমরা আসতে পারবে না, কমসে কম তোমরা তোমাদেরকে সংকুচিত রাখবে, গুনার থেকে বাঁচায় রাখবে। হাজিদের সাথে সামঞ্জস্যতা রাখবে, হাজিদের স্টাইলে চলবে। অথচ আমরা তো আসক্ত হইলাম বিজাতিদের স্টাইলে, ঠিক না? কি বলেন? রাগ হয়ে যান না, বিজাতিদের স্টাইলেই তো আমরা আসক্ত, ঠিক না? হ্যাঁ, মাইরো খাই ওদের হাতে, আবার ভালোবাসি ওদের লাইফ স্টাইলকে, ওদের জীবন স্টাইলই তো আমরা ভালোবাসি। কি মনে করেন? আপনি না বাসেন, আপনার ঘরের লোক তো বাসে, আপনার আত্মীয় স্বজন তো বাসে, আপনার সমাজের লোক তো বাসে। আমরা ওদের হাতে মার খেতেছি, আবার ওদের আদর্শকেই ভালোবাসতেছি। ওদের আদর্শ যদি ভালো না বাসতাম, আল্লাহ রসুলের আদর্শকে যদি ভালোবাসতাম, আল্লাহর রসুলের আদর্শ যদি ভালোবাসতো, আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসতো, তাহলে দেখানো যায় মুসলমান হাজারো খরচার থেকে বেঁচে যেত, হাজারো টাকা সঞ্চয় হইত, লক্ষ কোটি টাকা সঞ্চয় হইত,
হায় হায় পড়তে হতো না, যে আমাদের সবার জীবনে যে হায় হায়, এটা তো ওদের স্টাইল পুরা করতে যাই, আদর্শকে পুরা করতে যাই তো হায় হায় করতেছি, ঠিক না? কি কি বলেন? যদিও ঈদ, আপনি বলবেন ঈদ তো ইসলামের বিধান, কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন? কার বিধান মানেন? আপনি তো অন্যের বিধান মানেন। ঈদ উদযাপন করতে আপনি তো ইসলামের বিধান মানেন না। আপনি তো ঈদ মনে করতেছেন মোজ ফুর্তি, ঠিক না? কাপড়ের প্রদর্শনী, ঠিক না? কি ঈদ কি নতুন কাপড়ের? ঈদ তো ছিল পরিষ্কার কাপড়ের প্রদর্শনী। কি পরিষ্কার পরিষ্কার কাপড় পরবে, একটু ইস্তারি সিস্তারি করে পড়বে, ঠিক না? ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী, কে কত বেশি দামি কাপড় নিতে পারে। বিয়ের অর্থ তো এটা না, বিয়ের অর্থ তো এটা না যে 1,10,000 লোক খাওয়াইতে হবে, বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে, 50 আইটেম করতে হবে, করস কইরা হইলেও করতে হবে। বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না। অথচ তো বলছিল আহাব্বুন নিকাহি ইলাল্লাহ আইসারুহা মাউনা, ওই বিয়া সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়, ওটা সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়। যেটা বুঝাইতেছিলাম, আসলে তো আমরা আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না। আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি, ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ। এটাই আধুনিকত্বের প্রদীপ। আধুনিক হইতে হলে এটাই করতে হবে, স্মার্ট হইতে হলে এটাই করতে হবে, যত শব্দ বলেন, সামাজিক হইতে হলে এটাই করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে শাওয়াল মাসও নেয়ামত ছিল, এটা দুই দিক দিয়া নেয়ামত। এক দিক দিয়া রমজানের পরিপূরক, পুরো বৎসরকে রোজার ভিতরে নিয়ে আসা, যেন সারা বৎসরে দিনের বেলা আমার কোনো পানাহার পাওয়া না যায়, সারাটা বৎসরই রোজা হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়। এটা যেমন এরকম, এটা প্রস্তুতির জন্য শাওয়াল মাসটা নেয়ামত ছিল, যে সামনে 3টা মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। মুসলমান কিভাবে কাটাবে এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাসটা নিচে ছিল, যে যা কিছু করার দরকার, গুছানোর দরকার, এই শাওয়াল মাসে গুছায়া ফেল, যেন জিকাদা আসলে জিলহজ মুহররম 3 মাস আসতে দেরি, তোমার যেন আর কোনো দিকে পা না দিতে হয়। তুমি যেন এই 3 মাস গুনার থেকে বাইচা আল্লাহর বন্দেগীর ভিতরে থাইকা হুকুম মাইনা তুমি সময়টা কাটাইতে পারো। এই জন্য শাওয়াল সামনের 3 মাসের প্রস্তুতিমূলক নেয়ামত, প্রস্তুতিমূলক নেয়ামত ছিল। কিন্তু আবার কথা ওইটাই বলতে হয় যে দুনিয়ার নেয়ামতকে নেয়ামত মনে করে না, ও আখেরাতটারে কখন নেয়ামত মনে করবে? যার কারণে শাওয়াল তো আসলো বটে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিছু লোক সজাগ আছে, পুরুষও, নারীও, যুবকও, বৃদ্ধ, যারা দেখা যাইতেছে নেয়ামত হিসাবে 6 রোজাতে আন্তরিক হইতেছে। কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাবে 6 রোজাতে আন্তরিক না।
কিছু মানুষ দেখা যাবে আসলেই সামনের 3 মাসের প্রস্তুতি হিসাবে জিকাদা করুক আর না করুক, জিলহজ ঢুকতে দেরি, নিজেকে সর্বদিক থেকে গুটায়া ইবাদতে ঢুকাইতে দেরি করবে না। কেননা জিলহজের প্রথম 10 দিনের অনেক তাৎপর্য। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, কোরআনের কথা 10 রাত্র লাইলাতুল কদরের মতো তাৎপর্য, মূল্যবান, মূল্যায়িত, দামি। তো জিলহজের প্রথম রাত আসতে দেরি, ও গুটায়া নিতে দেরি করবে না, প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে। কিছু লোক হবে, এমন না যে হবে না, হবে, কিছু লোক পাওয়া যাবে যারা ওই 10 রাত্রকে গনিমত মনে করবে। 10 দিনের আবাদত, প্রতিদিনের আবাদত 1 বৎসরের আবাদতের সমপরিমাণ হবে। 10 দিনের আবাদত 1 বৎসরের সমপরিমাণ, রাত্রের আবাদত 1 লাইলাতুল কদরের সমপরিমাণ। তোরা কাজে লাগাবে, আবার কেউ দেখা যাবে কাজে লাগাবে না। এই জন্য মেরে দোস্ত, আসেন, শিখেন, নেয়ামতের মূল্যায়ন করেন। আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে, যেটা 100 বৎসর ধরে মানুষ দেখে নাই, এখন দেখতেছে আর তাক লাইগা যাইতেছে। যেমন দুবাইতে, ওমানে যে বৃষ্টি হইল, ওরা বলতেছে 100 বৎসর ধরে ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে। এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে, গুটানের সময় চলে আসছে, কিয়ামত কাছে চলে আসতেছে। এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফিরা যাবে না। এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত। এটা মাত্র চৈত্র মাস। উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং, যে ঘরের থেকে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে, এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন, যে রৌদ্রে বাহির হয়েও না, ঘরের তে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। প্রচার তো চলছেই, গরমের ভিতরে পানি কোনটা পান করবেন, কোনটা করবেন না, কিভাবে থাকবেন, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না, যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে, দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হমু না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলিগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ রোজা আইছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি,
আমরাও দিনদার না। আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই, দুনিয়া শেষ দিকে চলে আসছে। যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে, নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40, এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন নেয়ামতকে নেয়ামত ভাবি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি। না শিখি কমসে কম দোয়া দিয়া হইল যে আল্লাহ আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়েন। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান। দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া কি, শুকরিয়া কিভাবে আদায় হবে। শুকরিয়া আদায় শেখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে, আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়াছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি নাই, আমি সজাগ থাকতে পারি নাই। ঘুমানোর আগে যদি তওবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন। বিছনায় বসে যদি এতটুক বলে ঘুমাইতো, এটাও তো করি না, বলেন এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়া ঘুমায় যাবে। দোয়া তো শিখাইছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু পড়লাম। ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, আর নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেলবো। ওটাই খসাইতেছে এখন, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে। আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় নাই যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে,
আমরা ফান্ড পাবো তো পাবো কোত্থেকা? আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না? পারে না? প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওদিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? হ্যাঁ, না মেশিন দিয়া সেট করছে, না প্রযুক্তি দিয়া করছে? আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, এতটুকু। সকালে 100, বিকালে 100 পড়েন। নাম বলবো না আমি, বাদামতলিতে একজন আছে, খেজুরের ব্যবসা করে। ও আমাকে বলতেছে, হুজুর আমি তো এটা আমল করার পরে, যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে, আমি এই সপ্তাহে 3 বার দেখছি। কানতে ছিল, খুব কান্নায় ভেঙ্গা পড়ছে। আমি বলছি, বেটা চালায়া যাও, মন্দ যেন না হয়। সহজ, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, মাপ চান আল্লাহর কাছে। মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নাই। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই, শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, মাপ চাওয়া। আল্লাহ মাফ করা দেন, তওবা করা। যদি মুসলমান তওবা করতে পারে, তাহলে মনে হয় তওবা করতে দেরি, মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না। নাইলে শুধু গানই গায়া যাবে। একটা গান আছে না, নজরে করম, বললাম না আর কি, পুরা শুধু এই গানই গায়া যাবে। কিন্তু না, ঘুমাইতে যে পারছি এটাও কিন্তু একটা নেয়ামত, কিন্তু এটাকে বহুত মানুষ নেয়ামতই মনে করে না। বুঝানোর জন্য বলতেছি যে দুনিয়ার দিক দিয়ে অনেক মানুষ নেয়ামতকে নেয়ামতই মনে করে না, যার কারণে সে মসনুন দোয়া শিখে না, যে কোথায় কোন দোয়া পড়তে হবে, কখন কোন শুকরিয়াটা আদায় করতে হবে। না বুঝার কারণেই কিন্তু সমাজে বিরাট একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, যারা খুল্লুম খোলা এখন বলে সব কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি, সুবহানাল্লাহ বলার দরকার কি, বলে না? না পেপার পত্রিকায় আসে না, না মিডিয়ায় প্রচার হয় না, হইতেছে সচরাচর। সুবহানাল্লাহ কেন বলবে, আলহামদুলিল্লাহ কেন বলবে? কেন? ও নেয়ামতকে নেয়ামত বলে স্বীকারই করে না, ও বোঝেই না যে এটা নেয়ামত। আমি যে ঘুমের থেকে উঠতে পারলাম, হায়াত যে মিলল, সুস্থতা যে মিলল, সঠিকভাবে যে উঠতে পারলাম, কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না? পেশাব হয় না দেখা, ঠিক না? না হয় নাই, আছে না? ওই যে পেশাব যে হইল, এটাকেও নেয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না। আর দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না। বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, যারা এটাকে নেয়ামত মনে করে না।
বাথরুম হওয়াটাকেও নেয়ামত মনে করে না। নইলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না? এটার থেকেই তো গ্যাস্ট্রিক, নাহলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই, আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নাহলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা, এটা উচিত ছিল। এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের ঘুরতেছে আর বিল লাগতেছে, এমন না যে ঘরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ঘরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না। আল্লাহ বলবে কোত্থেকা? শ্বাসে শ্বাসে না বলে সারা দিনে নির্ধারিত সময়ে কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না। যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম, এটাও তো বলে না। তো দুনিয়ার নেয়ামত, নেয়ামত এটাও নেয়ামত। দুনিয়ায় যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশ বিদরাই তো বলে যে পরিবেশে এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা দূষণযুক্ত, ঠিক না? দূষণ মুক্ত না যুক্ত? পরিবেশবাদীরা তো বলতেছে আমাদের বাঁচার কথা না, কিন্তু বাঁচায় রাখছে কে? আপনি এখন তো আল্লাহ বলতেছেন, কিন্তু বাহিরে যে কখনো ভাইবা বলছেন যে আমার আল্লাহ বলা দরকার ছিল? আচ্ছা বলেন, পুরান টাউনের কোন বাড়িতে আলো অনুমতি ছাড়া ঢুকতে পারে? রাগ হয়ে যায় না কিন্তু? পুরান টাউনের কোন বাড়িতে আলো বাতাস অনুমতি ছাড়া ঢুকে? কেননা দুই বাড়ির মধ্যে তো কোনো ফাঁকা নাই, আছে নাকি? একই দেওয়াল, দুইটার ভিতরে লেগে গেছে, ঠিক না? কোনোটা 3 দিক দিয়ে বন্ধ, কোনোটা 4 দিক দিয়েই বন্ধ, খালি ঢুকার গেটটা আছে, ঠিক না? হ্যাঁ, একজন পরিবেশবাদীকে আনেন আপনি, না জিজ্ঞাসা করেন এখানে বসবাস করা যায় কিনা, বেঁচা থাকার মতো কিনা, ও তো দেখেই বলবে ইন্না আলিল্লাহ, এখানে বাঁচো কি কইরা। কিন্তু আপনি যুগের পর যুগ বেঁচা আছেন কিনা? হ্যাঁ, আমাদের গলিগুলা কিরকম? আমি ক্রিটিসাইজ করতেছি না, গলিগুলা কিরকম? চাপা না কি? এরকমও গলি আছে 2 দিক দিয়া উপর থেকে বিল্ডিং এসে লেগে গেছে, নিচে দিয়া মাথা নিচা করে যায় আর আসে, ঠিক না? না নাই? পরিবেশবাদীদের জিজ্ঞাসা করেন আপনি কিভাবে বেঁচে আছেন, এখানে কিভাবে বেঁচে আছেন, কে বাঁচায় রাখছে? উচিত তো ছিল আল্লাহ বলা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে। পুরান টাউন তো পুরান টাউন, নিউ টাউনে এখন শুরু হয়ে গেছে। খোদা না খাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তো
তাইলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নাই। জিজ্ঞেস করেন বড় বড় আর্কিটেকচারকে, ইঞ্জিনিয়ারকে, শিক্ষিত মানুষগুলাকে, ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব। শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায়, বাকি মানুষ যেটি বেঁচে আছে এদের ক্ষতি না হয়। একটা অত নেয়ামত আপনি যে বেঁচে আছেন। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমাদের মানুষ, সমাজের মানুষ, নেয়ামত তো দুই প্রকার, একটা দুনিয়াবি নেয়ামত, এটাকে তো নেয়ামত মনে করেই না। আর এটাকে যে নেয়ামত না মনে করে, সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে? যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না, বুক করাটাকে নেয়ামত মনে করে না, বুক করতেছে এখন কিন্তু তারপরও নেয়ামত মনে করে না। তাহলে যেটা চোখে দেখে না, এখনো বুক করার সময় আসে নাই, ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে? একটা বাবার বিষয়। কিন্তু আর একটা কথাকে বোঝানোর জন্য এই কথাগুলা বলতেছি যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে, আর হুকুমও দিছেন যে নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা কমাইতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাই আলারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি। সয়বার কি সইতেছে না বৃষ্টি? কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি? আমি দিয়া দেই, সোয়া দেখ। বেশি তো দেয় নাই, 3 দিনই দিছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ার নেয়ামত যে বোঝে না, ওই নেয়ামত থেকে বুঝবে। আর নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণেই এই আযাব। আজকে আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি? শুধু নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। আমি তো 2-1টা দেখাইলাম। আল্লাহর তো কথা 24 ঘন্টা তোমাকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। এই জন্যই তো দিনের শুরুতে পড়ার হুকুম আছে, যে দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে, এটা পর্যন্ত হুকুম আসছে। আরেকজনরে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে? তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখাইয়া দিছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে? এই দোয়া পর্যন্ত শিখাইয়া দিছেন। আবার এটাও শিখাইয়া দিছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না। তো এটা পর্যন্ত কইরা দিছেন, ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এমন কি সকালে যদি পড়ো তাহলে রাত দিনেরটাও আদায় হয়ে যাবে। আর কি করতেন?
আলাদা আলাদা তো যদি পড়তে পারো তাহলে তো ভালো কথা। যদি আলাদা না পড়তে পারো তাহলে ফজরের পরে পড়া ফেলো, তাহলে রাত দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এতটুক পর্যন্ত করছেন, প্রথমে আলাদা আলাদা দিছেন, প্রত্যেক নেয়ামতের জন্য আলাদা। ঘুমেরতে উঠা আলাদা, বাথরুমে যাওয়া আলাদা, বাথরুমতে বাহির হওয়া আলাদা, ঘরেরতে বাহির হওয়া আলাদা, ঘরের ঢোকা আলাদা, বাজারে যাওয়ারটা আলাদা, বাজার থেকে বাহির হওয়ারটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা দিছেন। দিয়া আবার নিজেই দয়া করছেন যে এতগুলা যে দিলাম, এটি তো পড়তে পড়তেই দিন যাইব গা, কাজ করব কখন? তো আবার নিজেই ব্যবস্থা করছেন যে একটা দিয়া দেই, একটা পড়বো, সবগুলা হয়ে যাবে, এক তীরে সব শিকার। একটা পড়বে সব। একবার বলছিলাম, মনে হয় ওই দোয়া বলছিলাম, বারবার যে বলবো এরকম না, শিখতে হবে। আর এই মুহূর্তে বললেও আপনি মুখস্থ করতে পারবেন না, শিখতে হবে, বারবার শিখতে হবে। শিখা যদি শিখতেও না পারি তাহলে উচিত ছিল চটি বই পাওয়া যায়, এই দোয়াগুলোর চটি বই পাওয়া যায়, ছোট বই পাওয়া যায়, সকাল সন্ধ্যার দোয়া, ওটা একটা জ্যাবে রাখেন, দেখা দেখা মাগরিবের পরে পড়েন, দেখা দেখা ফজরের পরে পড়েন। এতটুকু করতে পারবেন না। আজকে আখেরাতের নেয়ামত বুঝি না, এই জন্য যে দুনিয়ার নেয়ামত বুঝি না, আখেরাতের নেয়ামত কোত্থেকে বুঝবো? একটা প্রবাদ বাক্য আছে, ওই যেই সন্তান মা বাবার না, ওই সন্তান কারোই না। কারো যে মা বাবারই খবর নেয় না, ওর কার খবর নিবে? শ্বশুর শাশুড়ির? হয়তো বলবেন যে না, এখন তো উল্টায় গেছে, এখন মা বাবার না নিতে পারে, শ্বশুর বাড়িরটা নিতে পারে, ঠিক না? পারে না? প্রবাদ বাক্য আছে না, সারি দুনিয়া এক তরফ, জুরু কা ভাই এক তরফ। মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? তো যারা উর্দু বোঝে ওরা বুঝবো, ঢাকায়ারা বুঝবো আর কি, আপনারা বুঝবেন না। সারা দুনিয়া একদিকে, বোর ভাই একদিকে, এটারই উর্দুতে বসে, সারি দুনিয়া এক তরফ, জুড়ু কা ভাই এক তরফ। সারা দুনিয়া একদিকে, বোর ভাই আর একদিকে, শালা আর একদিকে। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও এখন মানুষ বলে, কিন্তু আসলে এটা বেশি দিন না যে মা বাবার না ও কারো না। তো যে দুনিয়ার নেয়ামত বোঝে না, ও আখেরাতের নেয়ামত কি বুঝবে? জান্নাতের নেয়ামত কি বুঝবে? আখেরাত কামানের নেয়ামত কি বুঝবে? যে দুনিয়ার নেয়ামত বুঝবে ও আখেরাতেরটাও বুঝবে। এই জন্য দুনিয়ার নেয়ামত যারা বোঝে, আলহামদুলিল্লাহ, এটাই সত্য, ওরাই আখেরাতের নেয়ামত বোঝে। টুটা ফাটা আখেরাতের জন্য চেষ্টা করে, মেহনত করে আখেরাতকে বানাইতে চায়। আর যারা দুনিয়া বোঝে নাই, দুনিয়ার নেয়ামতকে নেয়ামত বোঝে না, ও একটা শব্দই শিখছে, প্রাকৃতিক। কি প্রাকৃতিক ভাবেই এটা বুঝছে, এটাই চালাইতে থাকে, ঠিক না? আজাবকেও আজাব মনে করে না, নেয়ামতকেও নেয়ামত মনে করে না, বলে এমনি হইতেছে, এইভাবেই চলবে, এইভাবেই। কেননা গ্রামারের ভিতরে অনেকগুলা বিপরীত শব্দ আছে। তো বিপরীত ছোটবেলা লেখছেন কি লেখেন না জানি না, স্কুলে পড়া অবস্থায় বিপরীত শব্দ লেখো। সুখ লেখা দিছে, তারপর লেখছে বিপরীত লেখো।
বিপরীত কি? হ্যাঁ, সুখ, সুস্থ, দুঃখ, অসুখ, ঠিক না? ওই ওডি লিখতে 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 এখন মনে করতেছে এগুলো সব এরকমই হইতেছে, এইভাবেই হবে। এটা নেয়ামত শেয়ামত না, এটা হলো একটা ধারা। কি সিস্টেম? কি সিস্টেম মনে করে যে শীত গেছে গরম আসবে, শীত গেছে বসন্ত আসবে, বসন্ত গেছে হেমন্ত আসবে, হেমন্ত গেছে এখন গরম আসছে, গরম গেছে বর্ষা আসবে, বর্ষা যাবে আবার আরেকটা আসবে, মনে করে এইভাবেই চলবে। কিন্তু এটা যে নেয়ামত এটা মনে করে না। যার কারণে দুনিয়ার নেয়ামত যে না বোঝে, ও আখেরাতের নেয়ামতও বোঝে না। এই জন্য কোরআন কিন্তু বড় বুঝাইছে। সত্য এটা। কোরআনে একটা ছোট ইঙ্গিত আছে, বড় কঠিন ইঙ্গিত, বড় কঠিন ইঙ্গিত আছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে নিজেরে না চিনে সে কাউকে চিনে না। যে নিজেকে না চিনে, যে নিজের ভিতরে ডুব না দেয়, ও কিচ্ছু চিনে না। এই জন্য কোরআন হুকুম দিছে, তুমি তোমাকে চিনো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমাকে দেখো, তাহলে অন্তর চক্ষু খুলা যাবে। তোমার চোখ খোলা আছে কিন্তু আসলটা খোলা নেই। এই জন্যই আজে বাজে বকে। যত আজে বাজে বকা দেখেন, আল্লাহ নিয়া, রসুল নিয়া, ইসলাম নিয়া, দিন নিয়া, ধর্ম নিয়া, যত আজে বাজে বকা দেখেন না, আজে বাজে বকা এই জন্য ওর অন্তর চক্ষু খোলে নাই। ওর অন্তর চক্ষু যদি খুলতো আর আল্লাহর হুকুম যদি মানতো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাহলে অন্তর চক্ষু খুলে যেত। তখন আর কোরআনের আরেকটা আয়াত ওর উপরে ফিট হতো না। কোরআনে আরেকটা শব্দ আছে, জালিমুন লিনাফসিহি। তো ও নিজের উপরে জুলুম করতো না, নিজের উপরে জুলুম কোনোদিন করতো না, অত্যাচার করতো না। আমরা কিন্তু সবাই নিজের উপরে জুলুম করতেছি, নিজের উপরে অত্যাচার করতেছি। এর চেয়ে বড় অত্যাচার কি হবে? একজন মানুষ নিজেকে জাহান্নামের ইন্ধন বানাইতেছে, হাসতে হাসতে বানাইতেছে, খেলতে খেলতে বানাইতেছে, খুশি খুশিতে বানাইতেছে। আবার এই বানানোটাকে ক্রেডিট মনে করতেছে। ক্রেডিট, আমি সেলিব্রিটি হইতেছি, আমি প্রসিদ্ধ হইতেছি, আমি ফেমাস হইতেছি, আমি পরিচিত হইতেছি। অথচ নিজের উপরে জুলুম করে কিন্তু করতেছে। যদিও আজকে বুঝবে না, কালকে বুঝবে। কালকে বুঝবে সে যে কতটুক জুলুম সে নিজের উপরে করছে। তো কোরআনের দ্বিতীয় কথা তার উপরে সত্যায়িত হইতেছে। কারণ এটাই যে দুনিয়ার এই যা কিছু সে দেখতেছে, যার কিছুর মাঝে সে বিরাজমান আছে, অবস্থান করতেছে, শ্বাস প্রশ্বাস যে চলতেছে, এটাকে সে নেয়ামত মনে করতেছে না। আবার পিছে যেতেছি, নেয়ামত যদি মনে করত তাহলে সে নেয়ামতের শুকরিয়া আদায় করার পন্থাগুলাকেও তালাশ করত, যে এই নেয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে পারি, হিসাব কিতাব এখান থেকে কি করে ক্লিয়ার করে যেতে পারি। কেননা এটারও হুকুম আছে, হাসিবু কবলা আন তুহাসাব। তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কিতাব ক্লিয়ার করো। যখন হিসাব কিতাব নিবে তো তুমি যেন ক্লিয়ার দেখায় দিতে পারো, এই যে আমারটা ওকে আছে, ক্লিয়ার। তুমি ক্লিয়ার করো, তাহলে সে ক্লিয়ার করতো, হিসাব কিতাবকে আটকায় রাখতো না। তো এক নেয়ামত তো হলো যেটার ভিতরে আমরা বর্তমানে আছি। এটার প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নেয়ামত।
উচিত ছিল শুকরিয়া আদায় করতে পারি আর না পারি, কমসে কম যেই মসনুন দোয়াগুলা ছিল যেগুলা পড়লে শুকরিয়া আদায় হয়ে যেত, ওই দোয়াগুলা শিখার কমসে কম দরকার ছিল, আর এগুলো পড়ার দরকার ছিল। আর এগুলো শুধু দোয়া ছিল না, এগুলার সাথে সাথে ইবাদতও ছিল। ইবাদত শুধু এটার নাম না যে মসজিদে বৈশা তসবিহ জপতে থাকা আর নামাজের মুসল্লায় দাঁড়ায় সারা দিন রাত নামাজ পড়তে থাকা, এটার নাম ইবাদত না। এই মসনুন দোয়াগুলো ইবাদত, এগুলো ইবাদত। সবকিছুর পর শুনাইছেন, নাইলে আল্লাহর রসুল এত বেশি আশ্চর্যান্বিত হয়ে বলতেন না। আশ্চর্যান্বিত হয়ে হাসতেছেন, সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন কেন? তো বলছে, আমরুল মুমিনি কুল্লুহু আজীব, তোমাদের সর্ব বিষয়ই বড় আশ্চর্যজনক। বলছে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। তো বলছে, কাটা যদি তোমাদের পায়ে খোঁচাও লাগে এটারও সওয়াব তোমরা পাও। আপনি একটা কথা চিন্তা করেন, একটা মানুষ বিছনায় পুরা কাতরাইতেছে অসুস্থতায়, সে অসুস্থ কাতরাইতেছে, এপাশ ওপাশ করতেছে, চিৎকার দিতেছে। শুধু চিৎকার দেওয়া, কাতরানো, এপাশ ওপাশ করা, এটি তার পক্ষে সম্ভব, বাকি কিচ্ছু তার পক্ষে সম্ভব না। না ইবাদত না বন্দেগী। কিন্তু আল্লাহ বলতেছে, আনিনুল মারিদি তাসবিহুন, তোমার এই আহ করতেছ, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেখতেছি। এখন যদি সুবহানাল্লাহর সওয়াব বিশ্লেষণ করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুক শুনেন, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে বোঝা যায়। সুবহানাল্লাহ। আনিলুল মারিদি তাসবিহুন সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয়, অসুস্থতার কারণে চিৎকার বাহির হয়ে যায়, তো আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? ফাজাইলে আমল উঠায়া ফাজাইলে জিকিরে যায় দেখেন, ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লেখা আছে, ওটা পড়ে দেখেন। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটপট করে তখন যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে লড়ার সওয়াব পাইতে থাকে। আরো আগে যান, সে কিন্তু বিছনায় পড়া, ছটপট করতেছে। সুস্থ অবস্থায় যত নেক আমল করত, গুনাহও তো করতো, ঠিক না? গুনাহ লেখা হবে না, কিন্তু যত নেক আমল করত সুস্থ অবস্থায় সবগুলা তার আমল নামায় লেখা হবে, অথচ সে করে না। আরো আগে চলেন, যদি সুস্থ হইল, আল্লাহ সুস্থ দিলেন, তো এক রেওয়ায়েতে আছে এরকম সুস্থ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আর যদি সুস্থই না হইল, মারা গেল, তা আল্লাহ বলে তাকে আমি নিষ্পাপ বানায়া উঠায় আনি। একটা কথা চিন্তা করেন যে ক্ষুদ্র জিনিসের বিনিময় কত বড়, কিন্তু আসল তো নেয়ামতকে নেয়ামত মনে করতে হবে। আমরা তো নেয়ামতকে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়া শিখি না। মসনুন দোয়া শুধু দোয়া না, যেইভাবে নেয়ামতের শুকরিয়া আদায় হয় ওইভাবে আবার ইবাদতের গাঠিও তার আমল নামায় লেখা হয়। শিখে না, একই জবাব দেয়, সময় নাই। এখন মনে করেন নিয়ে আসলাম, আল্লাহ যদি বলে
যে আচ্ছা ঠিক আছে, তুই সবগুলা পড়তে পারিস না, আমার উপরে তুমি ক্লেম করো, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে সুযোগ দেই নাই, যে 100টা পড়ার চেয়ে একটা পড়তাম, যার দ্বারা পুরো 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, এরম একটা দিলে মনে হয় পড়তাম। ঠিক না? কি এটাই তো পড়তেন না? ওটো আল্লাহ দিয়া দিছে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দিয়া তো দিছেন একটাই, রাত দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবারও বলতেছি, সকালবেলা পড়বে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর বিকালে পড়বে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও মিন আহাদিম মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিকালে এটা পড়বে, সারা দিনেরটা হয়ে গেল, সারা রাত্রেরটা হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি